ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসরে আজ সরকারি ছুটির দিনেও খুব একটা ভিড় নেই। পূর্বাঞ্চলের স্থায়ী প্যাভিলিয়নের শৈত্যপ্রবাহের প্রভাবে ক্রেতা দর্শনার্থীদের উপস্থিতি খুবই কম। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রূপগঞ্জের রাজুকের পূর্বাচল নতুন শহর বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বসেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসর। মেলা শুরুর পর পেরিয়েছে ৪ দিন, মাঝে ছিল ২ দিনের সরকারি ছুটি, কিন্তু ক্রেতাদের ভিড় নেই এখনো। যারা এসেছেন তারাও খুব একটা কেনাকাটা করছেন না বলে জানালেন ব্যবসায়ীরা। আশা করছেন সামনের দিনগুলোতে বিক্রি বাড়ার। और मौसम अभी थोड़ा ठंडा है, इसलिए कस्टमर पब्लिक थोड़ा कम आ रहा है। গত বছরে ভালো বেচা কিনে হয়েছে, এই বছরে ভালো বেচা কিনে হচ্ছে না শীতের জন্য। নেক্সট সপ্তাহগুলোতেও আশা করি খুব ভালো সেল হবে আমাদের গতবারের তুলনায়, আমরা এই প্রত্যাশায় আছি। আশা করি আজকে ছুটির দিন আজকে ওরকম ভালো বিক্রি করতে পারবো, বা আগামী দিনে আমরা আরো ভালো বিক্রি করতে পারবো। ভারত এবং বাংলাদেশের মধ্যে যে একটা বিরোধ চলতেছে ব্যবসা বাণিজ্য নিয়ে, এটার জন্য আমরা আশা করি আমাদের কোনো প্রভাব পড়বে না। ঘুরতে যাওয়াদের মুগ্ধ করেছে ৩৬ জুলাই ও তারুণ্যের বাংলাদেশ প্যাভিলিয়ন। দৃষ্টিনন্দন নকশা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভিডিও ও স্থির চিত্র দেখে আবেগাপ্লুত অনেকেই। বাণিজ্য মেলায় যে জুলাই চত্বর ৩৬ চত্বর করেছে, এগুলো দেখে ভালো লাগলো। এখানে এসে আমি ৫২ সাল নিয়ে দেখলাম, জানলাম। রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে হচ্ছে মেলা, যাকে উদ্যোক্তাদের উৎসাহ দান, উদ্যোক্তা তৈরি ও উৎসবের মিলন মেলা বলছেন সংশ্লিষ্টরা। মেলার মাধ্যমে বিভিন্ন দেশের সাথে বিভিন্ন রপ্তানি যে বহুমুখীকরণ, সেই বিষয়গুলো তুলে আসে। তারপর বিভিন্ন দেশে যারা উদ্যোক্তা আছে তাদের মধ্যে একটা আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাধ্যমে একটা মেলবন্ধন তৈরি হয়। মেলায় পণ্যের মান ও ভোক্তা অধিকার রক্ষায় কাজ করছেন ১৭ জন ম্যাজিস্ট্রেট সহ ৫.৫ শতাধিক পুলিশ। আমরা আরো বেশ কিছুদিন আগ থেকে কিভাবে মেলায় আগত দর্শনার্থী এরা ভালোভাবে প্রবেশ করতে পারে, কোন কোন জায়গায় আমাদের ল্যাকিংস গুলো আছে, যে এখানে রাস্তাঘাট একটু সংস্কার করা প্রয়োজন, এরকম বিভিন্ন সংস্থার সাথে আমরা এ যাবৎ মিটিং করে মোটামুটি একটা পর্যায়ে নিয়ে আসতে পারছি। সার্বিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু এবং সুন্দরভাবে যেন বাণিজ্য মেলার সকল কার্যক্রম পরিচালিত হতে পারে। আপনারা জানেন জেলা প্রশাসন নারায়ণগঞ্জ হতে আমাদের ১৭ জন ম্যাজিস্ট্রেটকে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য নিয়োজিত করা হয়েছে। মেলায় এবার ছোট বড় মিলিয়ে প্যাভিলিয়ন ও স্টলের সংখ্যা ৩৬৫টি। সাজসজ্জা ও কাজের অগ্রগতি এখনো ৭০ ভাগ। শীত হওয়ায় মেলায় গরম পোশাকের চাহিদা কিছুটা বেশি। সিরাজুম মনির শুভ, নাগরিক।